দিচ্ছে। ও বাবা, আমি আজকে পড়তে দিয়ে আসবো। খাওয়াবো বলছে, খাওয়াবে না বলে খাওয়াবে না? খাওয়াবো না, আমি অত ফোন দেখি খাওয়াতে পারবো না। আরে এমনিই খাওয়াও না, খাবে খাবে। তুমি খাওয়াও না, ধরো খাও। আমি খেয়ে দেবো তুমি শুধু খাবো না, একটু খিচুড়িও খাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলায় মার ছেলের মধ্যে একটু ঝামেলা হচ্ছে খাওয়া খাই নিয়ে। ছেলে খাবে না, তাই মা একটু রাগ করেছে। ও কি সুন্দর বাবা, আমাকে ডিম দাও। এটা কিরকম ডিম? এটা মানে হাফ বয়েল নাকি? ডিমটা একটু কেমন কেমন হয়ে গেছে। এই ডিমটা কি খারাপ নাকি গো? হ্যাঁ, ও ফেটে গেছিল, সেটাকে তাবলি দিয়ে তারপরে ডিম সিদ্ধ করা হয়েছে। বাবা গুড মর্নিং বলো সবাইকে একটু, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ গুড মর্নিং। ওই দেখো দিদি, আমি শুধু খাবো ডিম। তুমি যেরকম বলবে সেরকম খাওয়া। আমি গুড মর্নিং বলে দাও সবাইকে, জোরে জোরে চিল্লিয়ে গুড মর্নিং বলো। ডিম খাবো। গুড মর্নিং। আমি ডিম খাবো। ও ডিম খাবে তো গুড মর্নিং বলে দাও না। আমি ডিম খাবো। আচ্ছা দিচ্ছি তো, গুড মর্নিং বলে বলো না। আমি ডিম খাবো। আমাকে ডিম দাও। দিচ্ছি তো। নাও ভাই। পুরো 40 মিনিট ধরে পাপাকে ফাইনালি এখন সুস্থভাবে খাচ্ছে। এতক্ষণ মার ধর কত কিছু বকা ছকা করে সেই 8টা 10 দিয়ে খাওয়ানো শুরু করছি। একবার আমি, একবার ওর মা, একবার আমি, একবার ওর মা। লাস্টে ধৈর্য হারা করে মা তো দুধ দিয়েছে কয়েক গান, বকা বকি কত কিছু করে এখন গিয়ে সুস্থভাবে খাচ্ছে। দেখো দিদি কিছু তো ড্রয়িং করছে আর গ্যাস দিচ্ছে। এই দুরিয়া কি করবা? আমি ব্যাগে দিয়ে দিয়েছি মিমির কাছে। ড্রয়িং করবা? আমাদের গুড়িয়ার খুব ঠান্ডা লেগেছে আর জ্বর হয়েছে। জ্বর সকালবেলা 103 জ্বর আর ঠান্ডা লেগেছে। ডাক্তার তাই ওকে বলেছে গ্যাস দিতে। ওদের দাদা ভাইয়ের একটু আগে মনটা খুব খারাপ হয়ে গেছিল গুড়িয়াকে এরকম গ্যাস দিতে দেখে। বলছে মানে চোখ ছল ছল করে কাঁদো কাঁদো ভাব। বলছে কি যে আমার না দেখতে ভালো লাগছে না, কারণ বাবাও তো দিত, মানে আমার শ্বশুরমশাইও দিতেন। এই বলছে আমার ভালো লাগছে না, ওরকম গ্যাস দিচ্ছে দেখতে। দাঁড়া পাগল, এটা না জম্মের পাগল। এই চল 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 দিদিকে টাকা দিয়ে। পারবো না কোলে নিতে। মার সাথে হেঁটে যাও, আমার সাথে তো কোলে কিসে? হ্যাঁ তুই একটা সুরটা কম, আমার না ভালো লাগতেছে না সুর কম। সুরের উপর পিটান দেবো। দিদিকে টাটা দিয়ে দাও, দিদিকে টাটা দাও, দিদিকে টাটা দিয়ে দাও। হা করে নেবা, হা করে যখন নেবা হা করে এরকম ভাবে নেবা, তাহলে ঢুকবে ভিতরে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, তুমি এই রোদের একটু বসো। জ্বর কমেছে ওদের? मोरे पिया मंगल गौरी, धरती अंबर सजाओरी, उतरेगी आज मेरी प्रीति सवारी। अरे कोई काजल लाओरी, मोहे काला भांगला কেন ডিমটা? তোরে ভাঙতে কইছি বাবা। তো নুনটা তো এক জায়গায় রয়েছে। আরে ওরমই তো দেয় একটু ছিটায় ছিটায় দাও ভাঙা করতে কি। আমি কিরম ডিম খাই এত বছরে কি জানলা না তুমি? কুসুম ডিম কুসুম কখনো ভাঙা খাই? তুমি তুমি এতদিন ধরে এই কোলেস্ট্রল বাড়ার পরে দিয়ে তুমি কুসুম গোটা রেখে ফেলাই দাও, নাটক করো তুমি। তার আগে আমি কুসুম ভাঙা খাই কোনো সময়? আরে কপাল, আরে কপাল, কি কথা কয়। ওপারে গেলে দিদির কাছে জিজ্ঞেস করো তো, দিদিরে যখনই ভাজতে বলি কিরম ভাজতে বলি, ফোন করো এক্ষুনি। দিদি আগে ভাজিয়ে দিত, দিদি ওরম কাঁচা কাঁচা ভাজতে পারে বলে। আরে কপাল, আরে কাঁচা কি হাফ বয়েল যেটাকে বলে। আরে হাফ বয়েল ভাঙবা কেন? কালকে রাতেও কেমন খেয়েছি জানো না? আমি ভেজে খেয়েছি ডিম। কালকে না, পরশু দিন তো, পরশু দিন, কালকে না পরশু।
বলতে হবে, আমি যেরকম খাই তুমি জানো না? আমি ভাবতে গেলে আমি ভাববো মা। তাহলে আমিও জানি, আমি জানি মা ভেঙে দেবে ডিম, তাই জন্য এই কুসুম, তাই জন্য আমি বলছি আমি ভেঙে আমাকে নিচ্ছি। একবার বলেছো হাফ বয়েল বলতে হবে, তুমি জানো না যে ডিম কুসুম, ডিম কুসুম ভাঙি না আমি। তাহলে খাও না, আমি খেয়ে নিচ্ছি, তুমি আমি শুধু খাও। এই দিয়া পাপা পা 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 পা। ওই বিড়াল, আরে বিড়াল, ওই বিড়াল, তুমি বিড়াল, বিড়াল, তুমি হুলো বিড়াল। ঠুলু বিড়াল। এবার এটা কি সাজিয়েছো, ঝুলন? ভুলন না, এখানে বনের রাজা হুম। কি বক্তব্য পেশ করছে সেটা সবাই শুনতে। খাই রে, কাজ নেই। বাবা তুমি কখন এসছো বাবা পড়ে? আমি তো জানিও না তুমি কখন এসছো পড়ে। না, কি হয়েছে? আমার সাথে কিছু হয়নি কিন্তু, হ্যাঁ? যা হয়েছে মায়ের সাথে হয়েছে। না, না, কালো। হ্যাঁ, ওটা তোমার কালু, তাহলে তো আমি বসতে পারবো কি না? ওটা তোমার কালু। কাদুলকে একটু আদর করো দেখি। দেখো গলায় আদর করে দেখো। ইস ভালো করে বাবা, সকালবেলা কি মারটা একটু বেশি পড়ে গেছিল বাবা? হ্যাঁ, পরেও খেয়েছে আবার এসে পড়তে দিয়ে এসে? ওখানে না, আমার হাতে দে, আমার হাতে এ পড়তে দিয়ে এসেও মেরেছো কেন? গুড়িয়াকে মেরেছে। ও, সেই জন্য দেখো কত ভদ্র হয়ে গেছে, নিজে নিজে ভাত মেখে খাচ্ছে, নিজে নিজে হাত দিয়ে খাচ্ছে। শাক দিয়ে খেয়ে নাও, তারপর ডাল দিয়ে খাবে। আগে শাক আর মাছ দিয়ে খেয়ে নাও, এরপরে ডাল দিয়ে খাবে। না, আজকে। আজকে, আরে আজকেই খাবা, একটু পরে খাও। না, ডাল, ডাল। দে। এই মাটি আর ভার্মি কম্পোস্ট মিক্সড করে ভাবছি কিছু গাছ লাগাবো, শীতকাল আসছে না, যেমন ওই যে আগের বার লাগিয়েছিলাম না ধনে পাতা, আর এবার ভাবছি একটু ফুলকপি বাঁধাকপি, দেখি চেষ্টা করব, কতটা দূর পারবো কি জানি না, ভাবছি এবার চেষ্টা করবো, তার জন্য অনেক মাটির দরকার। সেই কারণে এই দুটোকে রোদ খাওয়ানো, যা পিঁপড়ে পিঁপড়ে আছে হ্যাং ট্যাং সব বেরিয়ে যাবে। কষ্ট পাচ্ছে? কত কষ্ট হয় বলো তো, যখন ওকে মারে আমার খুব কষ্ট হয়। কি করবো বলো, ঘুরিয়ে মারে হাত করে। আর আকাম যা আমার আগাম করে তাতেও আমার অতটা ইয়ে লাগে না, যখন ওদেরকে মারে আমার খুব খারাপ লাগে। কারণ দেখো যতই হোক ওরাও তো বাবা মা, ওরা তো কিছু বলতে পারে না, পূজার দাদা এরা, হ্যাঁ, বাইরে না বলে মনে মনে তোদের একটা খারাপ লাগে, তাও আমি তো মারি ওরে। বলো কতটা ইয়ে করে কি করবে ভগবান জানি, কবে একটু শান্ত হবে। আরে টেনশন করো না, যাক হোক না, 4-5 বছর হোক, দেখবে এমনি ঠিক হয়ে যাবে। আকাম করবো দুনিয়ার সব আকাম করবো, কিন্তু তখন গায়ে হাত না করে আমার এইটাই খারাপ লাগে, আর কিচ্ছু না। আমি কতটা, আমিও যখন মারি আমার গা হাত পা কাঁপতে থাকে, কেন আমি কতটা ইয়ে করে নিয়ে এসেছিলাম বলো তো, কতটা স্ট্রাগল করেছি হসপিটালে, যখন আমি ওকে মারি আমার খুব কষ্ট হয়। 3টে বাজতে মাত্র 10 মিনিট বাকি, খাবার দাবার নিয়ে বসেছি। এখানে পাবদা জাম্মা আইলা, 2টো পাবদা, ও আরো ভাত উঠেছে। এখানে শাক ভাজা, এখানে আছে ওই তো লাউ, সেইটা লাউ, লাউ চিংড়ি কালো মাছ ভাত দিয়ে। আছে না? হ্যাঁ হ্যাঁ, দেখে মনে হচ্ছে। হ্যাঁ লাউটা তাহলে খেলাম তো তো। ছেলে কম না, আর ডাল আছে এখানে, আচ্ছা, কি দিয়ে খাবো আগে? শাক ভাজা দিয়ে আর খাবো। সুন্দর শাক ওই যে পাঠিয়েছে। মা খাবা না? পাপা কই? পাপা, ও চুটকি, ওটা বন্ধ করবে প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ, ইচ্ছা করে বললাম প্লিজ। দিয়েছে তো বন্ধ, আবার কি পিস? আরে কই ছেলেটা, কই পাপা? পাপা কই? এ কোথা দিয়ে বললো নেই? খাটের নিচ দিয়ে। এ পাপা, এ তুমি নেং তো, বমি করেছে। বেশি হয়ে গেছে খাওয়া না? শেষ ভাত তো উঠে গেছে। ওর ঢেকুরে বেড়াইছে, এটা বমিও করে না। এই যে আমি এসছি, একটু দেখুন আমাকে, তুমি আসো তো, তোর কি? আমি এসছি, একটু দেখুন আমাকে, দেখুন। এই এত সমস্যা দেখ, এই আলুর খোসা মোসা মুখ দিয়ে সব ইচ্ছি করে বার করে। ও যা মুখে বাদে সব বের করে দেবে।
এই ঘরে মায়ের ঘরে মানে বেশিরভাগ জিনিসই আমার। দেখো আমাকে আষ্টে পিষ্টেরা জড়িয়ে থাকে সবসময়। এই যে বালিশের ওয়ার বানিয়েছে আমার নাইটি দিয়ে। গোলু আবার ছোট মার নাইটি ছাড়া ওর বালিশের কভার বানানো যাবে। হলুদটাও আমার নাইটি দিয়ে। ভালো লাগছে বেশ, নাইটি দিয়ে বানিয়ে দেবো। মাকে বলেছে আমাকেও বানিয়ে দেবো। কে কিনবে 75-80 টাকা দিয়ে একটা কোল বালিশের ওয়ার? ভালো হয়েছে। আর গলুর জন্য ঠাম্মা বানাইছে ওর মায়ের নাইটি। বলছে না আমার ছোট মার নাইটি দিয়েই বানিয়ে দিতে হবে। গুড নাইট। বল আমি এখন ব্রাশ করব তারপরে। ওই যে বাবা লে সন্তানটা আজকে অনেক মার খেয়েছে, অনেক। ওকে কেন মারো তুমি অত? আর রাতে খেয়েছো নাকি? না, মারতে নেই, মাকে বকতে হয়। এই দোস্তমি বকে দিয়েছি। হ্যাঁ এখানে সত্যি কিন্তু না, খাই এটা কিছু হয় নাকি পাগল? এটা তো লাইন দেওয়াই নেই, এটা ওটা তো ওই বাড়িরটাই হয়। ওই এখানে একবার হাত দাও। বাবারি খাই বাবারি না 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 বাবা তুমি দাও, তুমি দাও, দাও 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 দাও। এই ধরেছি আমি, দেখ কিছু হয় না। দাও তুমি হাত দাও, কিছু হবে না। এই এই বলছি কিছু হবে না। খাই না। সারাদিনে যতই যা খাই না কেন, রাতের বেলায় সিদ্ধ ভাত টাত খেতেই বেশি ভালো লাগে। সিদ্ধ ভাত বা ডাল, আলু ভাজা, ডিম, এটা মানে আমার বিশ্বাস করে প্রচুর ভালো লাগে। এটা একটু অন্যরকম একটা স্বাদ। রিচ খাবার টাবার থেকে আমার এগুলোই খুব ভালো লাগে। এখন খাচ্ছিলাম বাগানার সিদ্ধ দিয়ে, কিন্তু ডাল সিদ্ধ হলে জমে যেত। বাগানার সিদ্ধ। আর উনি ওই যে দেখো ওই যে এখন এই রাত্রের বেলা খাবে লুচি। লুচি আর কি তার সাথে? আরে ওর বাড়ি দিয়ে দিদি এরকম দলা পাঠিয়ে দিয়েছে, বলছে নিচে খা। বলছিল খাওয়ার কথা, আমি চলেই আসলাম। রাত্রের বেলা লুচি খাওয়ার কি দরকার? ও পনির আর লুচি দিয়েছে। এত বাং হয়ে যে রাত্রের বেলা এসব খাওয়া না। লাস্ট কবে খেয়েছি আমার মনেই নেই। খিচুড়ি, লুচি, ফুচি, হ্যাঁ ট্যাং যত নর্মাল খেয়ে পারো রাতের বেলা, তাই না? আজকে ঘরের মধ্যে যাওয়া যাবে না, মশা আর শ্যামা পোকার যা উৎপাত বেড়েছে। পাপাকে যখন ঘুম পাড়ানো হয়েছে ম্যাম, এত বড় মশা কালো। তাই ম্যাম মশারি টানিয়ে রেখেছে। আর শ্যামা না পোকা আমরা তো মশারি টানাই, আমরা কখন টানাই? আমরা খেয়ে দিয়ে এসে তারপর টানাই, কিন্তু এখন মশা আর শ্যামা পোকার প্রচুর উৎপাত। মশার কামড় তাও সহ্য করা যায় জানো, শ্যামা পোকারটা মানে আমার তো দোকানে এখন প্রচুর শ্যামা পোকা হয়। কালী পুজোর আগে আগে প্রায় 7-8 দিন আগে দিয়ে শুরু হয়, প্রচুর পরিমাণে হয় জানো তো। কালকে দিয়ে হচ্ছে ফুল প্যান্ট আর ফুলাতা পরে যাবো, মানে কামড়ায় না। আরে না না, মুখে ঢুকে দিতে হবে না। পা এখন পা গুলো কামড়াচ্ছে তো, এক জায়গায় কামড়ায় আর ফুলে ফুলে যাচ্ছে, আর চুলকাতে থাকে সারাক্ষণ। এই একটা কামড় দেবে তো প্রায় 5-6 দিন ধরে খালি চুলকায়, চুলকে একদম লাল হয়ে যায়, এত বাড়া বেড়েছে। এখন একটা হাতে একটাও দেয়নি, কিন্তু আরো বাড়বে। এখন তাও একটু কম আছে, কদিন পর তো আরো বেড়ে যাবে। চলো গাইজ, ভিডিওটা আজকে এই পর্যন্তই। এখন বাজছে 12:30। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে।